মজ করিতে মাহের সাথে গেলেন মক্কা ভূমে মাঝ দরিয়ায় ঝড়ের কবলে পড়ল জাহাজ খারে কেন্দে বলে মা জননী কে বাঁচাবে আজ আলা হযরত জিন্দাবাদ আলা হযরত জিন্দাবাদ আলা হযরত জিন্দাবাদ আলা হযরত জিন্দাবাদ এ দৃশ্য দেখে জাহাজের ক্যাপ্টেন হলো দিশে হারা ঘোষণা করে দেয় কাফন পড়ে না হাজি সাহেবেরা এ দৃশ্য দেখে জাহাজের ক্যাপ্টেন হলো দিশে হারা ঘোষণা করে দেয় কাফন পড়ে না হাজি সাহেবেরা আলা হযরত বলে আলা হযরত বলে ডুবে না জাহাজ আলা হযরত বলে ডুবে না জাহাজ করো নবীকে ইয়াদ আলা হযরত জিন্দাবাদ আলা হযরত জিন্দাবাদ আলা হযরত জিন্দাবাদ আলা যে ঈসা নবীর একটা ঘটনা আপনাদেরকে বলে দিই হযরতে ঈসা আলাইহিস সালাম একজন আপনার ভক্তকে সঙ্গে নিয়ে পত্রত অবস্থায় আছে পথ চলতে আরম্ভ করেছে এমাতা অবস্থায় সফর সঙ্গী হিসেবে যাকে নিয়ে আর সফরের ভরণ পোষণের জন্য মুষ্টিমেয় আপনার তিনখানা রুটি নিয়েছে এবার পথ চলতে চলতে হযরতে ঈসা আলাইহিস সালাম একটা জায়গাতে উপবিষ্ট হলো আর নিজের খোদাকে নিমজ্জিত করার জন্য নিজের খোদা দূর করার জন্য হযরতে ঈসা আলাইহিস সালাম খাবার খেলেন হযরতে পাতান শেখ সুবহানাল্লাহ নারায়ে তাকবীর নারায়ে রিসালাত মাসলাকে আলা হযরত জশ্নে ঈদে মিলাদুন নবী পাতান শেখ ভাই আমার এই দেখেন একখান পাতা 500 টাকার নোট দিয়েছেন জোরে কোন সুবহানাল্লাহ বলতেছিলাম হযরতে ঈসা আলাইহিস সালাম আপন ভক্তকে সঙ্গে নিয়ে পথরত অবস্থায় সফররত অবস্থায় পথ চলতেছে এমাতা অবস্থায় একটা নদীর কিনারার সম্মুখে উপবিষ্ট হলো আর হযরতে ঈসা আলাইহিস সালাম আপনার ক্ষুধা নিবারণের জন্য রুটি যখন আপনার ভক্ষণ করলেন এই দু তিনটে রুটির মধ্যে হযরতে ঈসা আলাইহিস সালাম দুটো রুটি ভক্ষণ করলেন আর পানি খাবার জন্য ওই নদীর সম্মুখে গিয়েছে পানি খাবার পরে আসার পরে দেখা গেল তিনটে রুটির মধ্যে একটা রুটি অবশিষ্ট ছিল ওই রুটিটা পর্যন্ত লাপাতা হয়ে গেল ওই রুটিটা আপনার কিনা অনদিশ হয়ে গেল এই রুটি অনদিশের ঘটনা দর্শন করার পরে হযরতে ঈসা আলাইহিস সালাম ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করে বলল এই যে তিনটে রুটির মধ্যে আমি দুটো রুটি ভক্ষণ করলাম আর একটা রুটি কোথায় গেল ওই ব্যক্তি বলতেছে আমি বলতে পারবো না ঘটনাটা কি হযরতে ঈসা আলাইহিস সালামকে ওই রুটির ঘটনাটা যখন ব্যক্ত করলেন না মিল্লাতে ইসলামে আমার পথ চলতে আরম্ভ করা হলো হযরতে ঈসা আলাইহিস সালাম আপনার একদিন দুই দিন পথ অতিক্রমিত করার পরে যখন আবার ক্ষুধার্ত হলো হযরতে ঈসা আলাইহিস সালাম একটা জঙ্গলের মধ্যে তরতাজা হরিণের বাচ্চাকে দর্শন করলেন হযরতে ঈসা আলাইহিস সালাম ওই হরিণের বাচ্চাকে নিজের সন্নিকটে আনয়ন করার পরে জবাই করার পরে তাকে ভুনা বানালো আপনার তৃপ্তি সহকারে ভক্ষণ করলো হযরতে ঈসা আলাইহিস সালাম আল্লাহ পাকের এমন একজন নবী ছিলেন হাজারো হাজার বজে যা হযরতে ঈসা নবীর মধ্যে আল্লাহ পাক দিয়ে রেখেছিলেন যারা বাস্তবে আপনাদেরকে বলে দিই মিল্লাতে ইসলামে আমার হযরতে ঈসা আলাইহিস সালাম ওই হরিণটাকে
এটাকে জবাই করার পরে আপনার ভুনা পাকিয়ে তৃপ্তি সহকারে খেয়ে আর হাড্ডিগুলোকে একত্রিত করলো হযরতে ঈসা আলাইহিস সালাম। কুম্বি ইজনিল্লাহ যখন বললেন, সঙ্গে সঙ্গে ওই আপনার কিনা ভুনাকৃত খাওয়া হরিণের হাড্ডিগুলোর থেকে আগের মতো ঈসা আলাইহিস সালামের আপনার ইশারার জন্য কুম্বি ইজনিল্লাহ আল্লাহর হুকুমে যখন জিন্দা হওয়ার কথা বললেন, হযরতে ঈসা আলাইহিস সালামের ইশারায় ওই ভুনা করে খাওয়া হরিণটা পুনরায় জীবিত হয়ে গেল। যেরকম সুবহানাল্লাহ। হযরতে ঈসা আলাইহিস সালামের ইশারাতে যখন ওই আপনার কিনা হরিণ পুনরায় জীবন ফিরে পেয়ে বনের মধ্যে চলে গেল, হযরতে ঈসা আলাইহিস সালাম পথ চলতে আরম্ভ করলেন। হযরতে ঈসা আলাইহিস সালামের পথ চলতে চলতে একটা বড় সাগর দেখা গেল। ওই সাগরের সম্মুখে হযরতে ঈসা আলাইহিস সালাম উপবিষ্ট হয়েছেন আর পানির উপর দিয়ে আপনার যেই রকম ভাবে এই রোডের মধ্যে বান্দা বান্দিরা আজকে অত্র এলাকার মানুষেরা পথ চলতেছে, তদারূপ হযরতে ঈসা আলাইহিস সালাম ওই পানির উপর দিয়ে কদম কদম করে আপনার পথ চলে গেল। স্থলে যেইভাবে আপনার কিরা পথ চলে বান্দা বান্দিরা, হযরতে ঈসা আলাইহিস সালাম ওই পানির উপর দিয়ে একই রকম ভাবে পথ চলতে আরম্ভ করলো। আল্লাহ পাকের আপনার কিনা রহমতের খাতিরে, আল্লাহ পাকের নবীর জন্য, অলৌকিক মর্যাদার অধিকারী প্রাপ্ত হওয়ার জন্য হযরতে ঈসা আলাইহিস সালাম পথের মধ্যে পথ চলতে আরম্ভ করেছে। মিল্লাতে ইসলামে আমার দুই নদী সাগর যখন অতিক্রমিত করলো, ঈসা আলাইহিস সালাম ওই আপনার কিরা সঙ্গের সাথীকে বলতে আরম্ভ করেছে, ওগো আমার আজকে সাথী বলে দাও, এই যে ইতিপূর্বে আল্লাহ পাকের আপনার কিনা রহমতে একটা বরের হরিণকে পাকড়াও করার পরে জবাই করে ভুনা করে আপনার কিনা তৃপ্তি সহকারে খেলা আল্লাহর হুকুমে পুনরায় আজকে জিন্দা করে দিলাম। মিল্লাতে ইসলামে আমার হযরতে ঈসা আলাইহিস সালাম ওই আপনার সাথীকে বলতে আরম্ভ করলো, এই যে অদূর পারময় সাগরকে পাড়ি দিলাম, স্থলে যেইভাবে পথ চলতে আরম্ভ করতাম আমরা, তদারূপ স্থলের ওপর দিয়ে আপনার কিনা পথ চলিয়ে জলপথের মধ্যে একই রকম পথ অতিক্রমিত করলাম। বিল্লাতে ইসলামে আমার ওই আল্লাহ পাকের আপনার কিনা অলৌকিক ক্ষমতা, আল্লাহ পাকের অলৌকিক মর্যাদার খাতিরকে সাক্ষী রেখে বলল, বলে আজকে আমার আজকে ভক্ত সাথী বলে দাও, ওই যে ওইখানে তিনটে রুটি ছিল, এর মধ্যে একটা রুটি কোথায় গেল? হযরতে ঈসা আলাইহিস সালাম ওই ব্যক্তিকে বলছে, বলে রুটি আমি কোথায় গেছে বলতে পারবো না। ওই কারো আপনার কিনা ঈসা আলাইহিস সালামের ওই সফর সাথী উটির ঘটনাটা ব্যক্ত করলেন না। বিল্লাতে ইসলামে আমার হযরতে ঈসা আলাইহিস সালাম কি করলেন দেখো, এবার চলে গেলেন জঙ্গলের মধ্যে। সফররত অবস্থায় পথ চলতে চলতে আপনার কিনা একটা বিশাল আকৃতির পাথর সম্মুখে দর্শন করলেন হযরতে ঈসা আলাইহিস সালাম। পাথর, বিশাল আকৃতির পাথরকে দর্শন করলেন। ওই পাথরকে আল্লাহর হুকুমে স্বর্ণের গোটা বানিয়ে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। পাথরের একটা গোটাকে স্বর্ণ বানিয়ে দিল। হযরতে ঈসা আলাইহিস সালাম হিকমত অবলম্বন করে আল্লাহ পাকের মর্যাদার অধিকারীতে হযরতে ঈসা নবী কিনা আলাইহিস সালাম আপনার কিনা পাথরকে স্বর্ণ বানিয়ে দিল। এমত অবস্থায় ওই স্বর্ণের পাথরকে উচিত ছিল দুইজন ব্যক্তির জন্য দুই ভাগ করা, কিন্তু ঈসা আলাইহিস সালাম আল্লাহ পাকের নবী কাকে বলে দেখো, হযরতে ঈসা আলাইহিস সালাম কি করলেন দেখো, ওই স্বর্ণের পাথরটাকে তিন ভাগে টুকরো টুকরো করে সমান ভাগে ভাগ করলো। হযরতে ঈসা আলাইহিস সালামকে ওই ব্যক্তি লক্ষ্য করে বলল, বলে ওগো আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম, এই যে স্বর্ণের পাথর আপনি বানিয়ে দিলেন, এই পাথরটাকে আপনার জন্য আর আমার জন্য আপনি চাইলে আজকে দুই ভাগ বানিয়ে দিতে, কিন্তু তিন ভাগ করছেন, ঘটনাটা কি? মিল্লাতে ইসলামে আমার দুজন ব্যক্তি আছে, দু ভাগ হবে, তিন ভাগ কেন করলো? আপনারা বলতে পারবেন? পারবেন বলতে? কেন ভাগ করলো বলবো? বলবো তিন ভাগ কেন করলো বলবো? আপনারা শুনবেন না? তো আপনাদের আল্লাহর ঘর মসজিদের জন্য 1000 টাকা কোনো ভাই দেন না?
ইসলামে আমার হযরতে ঈসা আলাইহিস সালাম ওই স্বর্ণের পাথরটাকে তিন ভাগ যখন আপনার কিনা ভাগ করলো, ওই ব্যক্তি জিজ্ঞাসা করে বলে হযরতে ঈসা আলাইহিস সালাম আপনি কি জন্য এই পাথরের স্বর্ণ বানারে আর কি কারণে তিনটে ভাগে ভাগ করলেন? হযরতে ঈসা আলাইহিস সালামকে লক্ষ্য করার পরে ওই ব্যক্তি বলতে আরম্ভ করলো, আপনার ঈসা আলাইহিস সালাম ওই জবাব দিতে গিয়ে বলল, হযরতে আপনার ঈসা আলাইহিস সালাম একটা ভাগ করেছি আমার জন্য, অন্য ভাগটা করেছি তোমার জন্য, আর তিন নাম্বার ভাগটা করেছি এই যে দুটো রুটি খাবার আপনার কিনা পরে একটা রুটির ভাগীদারকে আমি খুঁজে পাইনি এই জন্য ওই আপনার রুটিকে দিয়ে যাওয়ার ব্যক্তির জন্য, ওই রুটি ভক্ষণকারী ব্যক্তির জন্য আমি অপর একটা তিন নাম্বার ভাগটা করে রেখেছি। যখন স্বর্ণের পাথরকে তিন ভাগে বিভক্ত করা হলো, ঈসা আলাইহিস সালামের এই ভাগ করার ঘটনাকে কেন্দ্র করার পরে ওই ব্যক্তি বলতেছে, ওগো আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম ওই রুটিটা আমি ভক্ষণ করেছি। লালসার খাতিরে লালসার জন্য আপনার কিনা ওই ব্যক্তি আপনারা ব্যক্ত করলো। হযরতে ঈসা আলাইহিস সালাম যখন বুঝতে পারলো আজকে এই ব্যক্তির মধ্যে কত লালসা আছে, কত আজকে লোভ আছে, কত আজকে আপনার কিনা আসক্তি বোধ সম্পদের প্রতি, এই জন্য হযরতে ঈসা আলাইহিস সালাম আপনার ওই তিন ভাগের মধ্যে নিজের জন্য এক ভাগ একাংশ না নেওয়ার পরে আল্লাহ পাকের নবী মহানবী হযরতে ঈসা আলাইহিস সালাম সমস্ত ভাগের অংশকে ওই ব্যক্তির জন্য দিয়ে দিলেন। ঈসা নবী তিন ভাগই উনাকে দিয়ে দিলেন। মিল্লাতে ইসলামে আমার তিন ভাগের সোনার সম্পদ যখন আল্লাহ পাকের নবী ঈসা আলাইহিস সালাম দিয়ে দিলেন, এমাতা অবস্থায় আপনার কিনা পথ পরিবর্তন করার পরে অন্যদিকে একাকীর সঙ্গে হযরতে ঈসা আলাইহিস সালাম আপনার কিনা পথ চলতে আরম্ভ করেছে। ঈসা নবী পথ বদলে নিলেন, সঙ্গ আপনার বিচ্যুত হয়ে গেল। ওই ব্যক্তি সম্পদ নেবার পরে অত্যন্ত নিজেকে গর্ববোধ করলো, নিজেকে অনেক প্রাউড লাগ মনে করলো, আমি হচ্ছি এত বড় সোনার আপনার কিনা ভাগীদার, তিন ভাগের সমস্ত অংশীদার হচ্ছি আমি। এই গর্ববোধ করার পরে ওই ব্যক্তি জঙ্গলের মধ্যে দিয়ে পথ চলতে চলতে আপনার সম্মুখে যেতেছে। জঙ্গলের মধ্যে ডাকুর দল তাকে পাকড়াও করলো। মিল্লাতে ইসলামে আমার ওই ব্যক্তিকে পাকড়াও করার পরে ওই সন্না যখন আপনার চিনিয়ে নিতে চাইলো হযরতে ঈসা আলাইহিস সালামের ওই সঙ্গীর ব্যক্তির থেকে, তখন হযরতে ঈসা আলাইহিস সালামের ওই সফর সঙ্গী বলতে আরম্ভ করলো, আজকে এই স্বর্ণগুলোকে আমি একা একির জন্য ভাবছিলাম, আমার হতে তুমি যখন ছিনিয়ে নিতে যেতে চাচ্ছ, এটা আজকে আমি একা নিতে চাই না, তুমি আমার হতে একাই ভোগ আত্মসাৎ করে নেবে, সেটাও আমি চাই না। এজন্য আসো আজকে আমরা আপোষ করে নিই, এই তিন ভাগের সোনাকে আমরা দুই ভাগে আপনার কিনা ভাগ করে নিই। এই যুক্তি দিল, বলে তুমি নাও এক ভাগ আর আমাকে দাও এক ভাগ। এমাতা অবস্থায় অন্য আর একজন ডাকু আসার পরে ভাগীদার হলো, বলে এই রাখ মধ্যে আমার একটা অংশ রাখতে হবে। এমাতা অবস্থায় ওই ব্যক্তিকে বলল, আজকে আমরা বনের মধ্যে থাকি, অত্যন্ত ক্ষুধাগ্রস্ত আছি, আমাদের জন্য আহারের বন্দোবস্ত কি করা যাবে না? এমাতা অবস্থায় এক ব্যক্তিকে বলে আজকে বাজারে যাও, সামান্য পরিমাণে খাবারের একটা সংগ্রহ করো, খাবারের একটা বন্দোবস্ত করো। এমাতা অবস্থায় হযরতে ঈসা আলাইহিস সালামের সঙ্গে খাবার যখন আনতে গেল, ওই আপনার কিনা ব্যক্তিদের মধ্যে কোন একজন ব্যক্তি বলল, মিল্লাতে ইসলামে আমার বলে ওই ব্যক্তিকে যদি আপনার খাবার আনতে যাবার পরে এই এখানে আসার পূর্ব মুহূর্তে আমরা যদি তাকে কতল করে দিই, এই তিন ভাগের ভাগ আপনার কিনা করতে হবে না, আমরা দুজনের মধ্যে আপনার 50-50% করে নেব। এই চিন্তাধারা নেবার পরে যখন ওই খাবার কিনতে যাওয়া ব্যক্তিকে কতল করার ষড়যন্ত্র করলো, বলে খাবার নিয়ে আসার পরে যখন স্পট ময়দানে আসবে তার পূর্বে ডান দিক থেকে তুমি, বাম দিক থেকে আমি, তাকে তীর নিক্ষেপ করে প্রাণে মেরে দেব। এই চিন্তাধারা নেবার পরে যখন হযরতে ঈসা আলাইহিস সালামের সফর সঙ্গীরে খাবার কিনতে গিয়েছে, এত লোভিষ্ঠ ব্যক্তি ছিল মিল্লাতে ইসলামে আমার, ওইখানে ওই ব্যক্তি চিন্তা করলো আজকে যদি এই খাবার
খাবার তাদেরকে যদি আমি খাইয়ে দিই, এই খাবারের মধ্যে যদি কীটনাশক ব্যক্ত করে দিই, একটা বিষাক্ত খাবার যদি আপনার কিনা নিমজ্জিত করে দিই, এই খাবার যদি আপনার মিশিয়ে দেওয়া হয়, ওই খাবারকে ভক্ষণ করার পরে ওই দুইজন ব্যক্তি মারা যাবে। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, জশ্নে ঈদে মিলাদুন নবী। এই দেখেন বেনামে 1000 টাকার দাতা, জোরে বলেন জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ। আমি তো ভাবলাম যে কোথায় কিবেই না, আল্লাহ পাক দেওয়ার তৌফিক নসিব করুন। এই দেখেন চাচা একজন 500 দিয়েছে আর আরেকজন বেনামে 1000 টাকা। বিল্লাতে ইসলামে আমার, তখন ওই খাবার কেনা ব্যক্তি আপনার শয়তানি গ্রাসে যখন আপনার কিনা গ্রাস হয়ে গেল, এমাতা অবস্থায় চিন্তা করলো, ওই খাবারের মধ্যে যদি আমি বিষাক্ত খাবার আপনার মিশিয়ে দিই, এই খাবারকে খাবার পরে ওরা দুজনেই মারা যাবে আর সমস্ত স্বর্ণর মালিক হব আমি। এই চিন্তাধারা নেবার পরে ওই খাবারে বিষাক্ত আপনার বিষ মিশিয়ে নেমে আপনার মিশিয়ে দিল। আর এইদিকে এই দুজন চিন্তায় চিন্তিত ছিল, ওই ব্যক্তি খাবার কেনা ব্যক্তি যদি এইখানে আসে, তার পূর্বে তাকে আমরা কতল করে দিব। এমাতা অবস্থায় মিল্লাতে ইসলামে আমার উভয়ের আপনার চিন্তা মানসিকতা ছিল খারাপ, অত্যন্ত লোভে ছিল ভরপুর। এই জন্য ওই খাবার ক্রয় করা ব্যক্তি আসার পূর্ব পরিকল্পিত ভাবে তাকে কতল করে দেওয়া হলো। আর তার যে খাবার ছিল ওই খাবারটাকে পুনরায় তারা আজকে ভক্ষণ করলো। এবার বিষ মিশ্রিত খাবারকে খাবার পরে অপর দুইজন ব্যক্তি পর্যন্ত মারা গেল। হে মিল্লাতে ইসলামে আমার, আপনার পাথরকে যেটা ঈসা আলাইহিস সালাম স্বর্ণ করেছিল, ওই গোটা সোনা আপনার কিনা অবশিষ্ট রয়ে গেল। আজকে পৃথিবীর বুকে বলতে চায়, আপনি সম্পদের পিছনে নিজের আত্মকে যদি বলে দিয়ে দেন, আপনার বিবেক মানুষত্ব বোধকে যদি আপনি কোরবান করে দেন, আপনার সম্পদের লালসার জন্য একে ভাইয়ের সঙ্গে অপর ভাইয়ের গর্দান যদি আপনি মেরে দেন, সম্পদের জন্য নিজের পিতামাতার গায়ে হাত যদি তুলে দেন, আল্লাহ পাকের পক্ষ থেকে আপনার জন্য লানত। মিল্লাতে ইসলামে আমার ওই তিনজন ব্যক্তি চলে গেল, সম্পদ একেবারে পাথর পড়া হয়ে পড়ে রইল। মিল্লাতে ইসলামে আমার আল্লাহ পাকের নবী মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এই সমস্ত অনৈতিকতাকে দূর করে দেওয়ার জন্য হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার সিকিম থেকে, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপনার কিনা উদার থেকে, আব্দুল মুত্তালিবের বংশের মধ্যে সর্বশ্রেষ্ঠ পিতা হওয়ার পরে এই পৃথিবীর বুক থেকে আপনার অনৈতিকতাকে দূর করে দেওয়ার জন্য, বিশ্ব জগৎকে আপনার কিনা নীতিমালার মধ্যে বাধিত করার জন্য এক প্ল্যাটফর্মে নবী মুস্তাফার মহব্বতের আপনার সিঁড়িতে চাপিয়ে নেওয়ার পরে জান্নাত পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য জশ্নে ঈদ মিলাদুন নবী 12ই রবিউল আউয়াল শরীফের তারিখে আব্দুল্লাহর ঘরে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এসেছেন। মিল্লাতে ইসলামিয়া আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়ালা আলি সাইয়্যিদিনা মা কে চন্দা बोले तारा बोले बोले मनवा मोर नबी जी আহিলেন ভোরে ভোর। জোরে কন্যা সুবহানাল্লাহ। কে চন্দা बोले तारा बोले बोले मनवा मोर नबी जी আহিলেন ভোরে ভোর। নবীজি
দিলেন ভোরে ভোর। दादा मुतालिब सुन के खबरियां चलन दर के और अबू लहब की ऊँटी अंगुली दिलन बंदी छोर। আবু লাহাব কাফেরের সর্দার ছিল, যার কুফরিয়াতের উপরে কোনো ডাউট কোনো সন্দেহ করা চলে না। কিন্তু মিল্লাতে ইসলামে আমার ওই আবু লাহাব আপনার একটা বাদী দাসী ছিল, যার নাম বলা হয়েছে সুয়াইবিয়া। কি নাম বললাম? সুয়াইবিয়া। ওই সুয়াইবিয়াকে যখন খবর পেল আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পরে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে থেকে এমন একজন জ্যোতির্ময় সৌন্দর্য চেহারার লাবণ্যময় চেহারার অধিকারী, এত সুন্দর চেহারার নিয়ে এই পৃথিবীর বুকে ভূমিষ্ঠ হয়েছে। এই দর্শন করার পরে ওই সুয়াইবিয়া নিজের চোখে দর্শন করে আসার পরে আবু লাহাবকে বলল, এই আজকে আমার মালিকের বেটা মালিক, আজকে আবু লাহাব তোমার উদ্দেশ্যে বলতে চায় ওই আব্দুল্লাহর ঘরে, আপনার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আপনার পিতাহার অবস্থায় এমন একটা সন্তানের ভূমিষ্ঠ হয়েছে, যার চেহারাই জগৎ আলোকময় হয়ে গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আবু লাহাব খবরকে শোনার পরে সুয়াইবিয়ার উদ্দেশ্যে বলল, এ সুয়াইবিয়া আজকে শুনে রেখে দে, যতদিন ধরে আমার বাড়িতে বাদী দাসীগিরি করেছো, তোমাকে আর বাদী দাসীগিরি করতে হবে না। এমন একটা খবর যখন তুমি পৌঁছে দিলে, যাও তোমার আজ থেকে ছুটি, তোমায় আর দাসী বাদীগিরি করতে হবে না। মিল্লাতে ইসলামে আমার এবার এই ফজিলত সম্পর্কে আপনার আবু লাহাব কি পাচ্ছে দেখো। মিল্লাতে ইসলামে আমার ওই আবু লাহাব যখন মারা গেল, এমত অবস্থায় স্বপ্ন যোগে আত্মীয় পরিজনদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বপ্ন যোগে স্বপ্নে সাক্ষাৎ করাচ্ছে। ওই আবু লাহাবকে জিজ্ঞাসা করা হলো, বলে এই আজকে আবু লাহাব তুমি বলে দাও, কবরের মধ্যে তোমার হালাতটা কি, কবরের মধ্যে কি অবস্থায় রয়েছো, কি পরিস্থিতির মধ্যে রয়েছো। আবু লাহাব বলতে আরম্ভ করলো, বলে আমি প্রত্যেক দিন আযাবের মধ্যে লিপ্ত থাকি, কঠিন প্রবল ধারায় আযাবে আমাকে আপনার কিনা ব্যতিব্যস্ত থাকতে হয়, নিজেকে এত কষ্ট সহ্য করতে হয় যা ভাষায় আপনার ব্যক্ত করা যাবে না। কিন্তু আল্লাহ পাকের আপনার কিনা রহমতের জন্য একটা দিনের জন্য আমি যারা পরিমাণ তৃপ্তি বোধ করি, যারা পরিমাণ নিজেকে সুকন মনে করে, সেই দিনটা হচ্ছে সোমবারের দিন। জোরে কন্যা সুবহানাল্লাহ। সোমবারের দিন আবু লাহাব কিঞ্চিত পরিমাণ একটু আপনার আযাব থেকে মুক্তি পায়। আর এজন্য মুক্তি পায় যে এই শাহাদাতের অঙ্গটাকে যখন আপনার জিহ্বার মধ্যে নিয়ে চোষণ করতে থাকে, আবু লাহাব সেই দিন আপনার কিনা কিঞ্চিত পরিমাণ কঠিন আযাব থেকে রিহা পায়। হযরতে আপনার কিনা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের যেই দিন এই বিলাদাতের দিনটা ছিল, এই শাহাদাত অঙ্গলিকে ইশারা করার জন্য বাদী সুয়াইবিয়াকে ছুটে করে দিয়েছিল। এই জন্য আবু লাহাবের প্রতি আল্লাহ পাকের আপনার কিনা আযাবের কমজোরি ছিল। মিল্লাতে ইসলামে আমার ওই সোমবারের দিন আঙ্গুলটাকে যখন চোষণ করত, আবু লাহাব কবরের আযাব থেকে একটু নিস্তার পেত। আমার বলার উদ্দেশ্য হলো, আব্বাজি মুসলমান আমার, ওই আবু লাহাব কাফেরের সরদার হওয়ার পরে, ইন্টারন্যাশনাল কাফির হওয়ার পরে, যদি নবী মুস্তাফার মিলাদকে কেন্দ্র করে, নবীর বেলাদাতকে কেন্দ্র করে যদি ছুটি দিয়ে দেয় আপনার বাদী সুয়াইবিয়াকে, এর খাতিরে যদি কবর থেকে আযাব আপনার যদি হালকা করতে পারে, আমরা হচ্ছি নবী মুস্তাফার আশিক, আমরা হচ্ছি নবী মুস্তাফার চাহনে বালা। অন্তত পক্ষে 5 ওয়াক্তের নামাজ যদি নাও পড়ি, সাপ্তাহিক নামাজের কমই রাখি না, নাকি বলছেন? 5 ওয়াক্তের নামাজ যদি নাও পড়ে, জুম্মার নামাজও অনেকে আছে আমরা পড়ি। আমার বলার উদ্দেশ্য হলো, আব্বাজি মুসলমান আমার, ওই নবী মুস্তাফার মিলাদের খাতিরে আপনাদের অত্র এলাকাবাসীর যুবক ভাইয়েরা, আপনার বাবা চাচারা এই যে আজিবুসার মাহফিলের আয়োজন করেছে, এর বদলা আল্লাহ পাক আমাদেরকে দেবে কি দেবে না? অবশ্যই দিবে। এটা হচ্ছে আমাদের ঈমান, এটা হচ্ছে আমাদের বিশ্বাস। মিল্লাতে ইসলামে আমার শুধু আপনাদের মতো এলাকার বাসীরাই নয়, আল্লাহ পাকের নবী
মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের বেলাদাতের জন্য, এই পৃথিবীর বুকে ভূমিষ্ঠ হবার জন্য গোটা জগৎ খুশি ছিল। জোরে কন্যা সুবহানাল্লাহ। একজন কবি বলছেন, নিসার তেরি চহল পহল পর হাজারো ঈদে রবিউল, सिवाय इब्लिस के जहां में सभी तो खुशियां मना रहे हैं। জগৎ খুশি, একজনের মুখ হচ্ছে বেজার, সে হচ্ছে ইবলিস শয়তান। এই ইবলিস শয়তান 4 দিন এত দুঃখে দুঃখিত ছিল। ইবলিস শয়তানকে যখন লানতের ত্বক বর্ষিত করা হলো, ইনি ছিলেন মুআল্লিমুন মালাইকা, ফারিস্তাদের শিক্ষক ছিলেন। কিন্তু উনার কাজে আল্লাহ পাক নারাজ হয়ে ওকে আজাজিল শয়তানে পরিচিত আপনার ভূষিত করলো। তখন উনি কেঁদেছিল। তারপরে হযরতে আদম আলাইহিস সালামকে যখন সিজদা করার হুকুম দেওয়া হলো, সমস্ত ফারিস্তা সিজদা করলো ইল্লা ইবলিস, শুধু ইবলিস শয়তান বাদ। সেদিন উনাকে জান্নাত থেকে উখরুজ মিনাল জান্নাত, বের হ জান্নাত থেকে, আল্লাহ পাক উনাকে জান্নাত থেকে বের করে দিয়েছিলেন। সেদিন উনি খুব দুঃখিত হয়েছিল। তারপরে যেদিন রব্বুল আলামিন পৃথিবীর বুকে সূরা আল ফাতিহার অবতীর্ণ করেন, সেদিন ইবলিস শয়তান খুব দুঃখ পেয়েছিল। তারপরে যেই দিন এই আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কালিজার টুকরা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাডলা এই পৃথিবীর বুকে জন্ম নেয়, সেদিন উনি খুব কান্নায় কেঁদেছিল। তাহলে বলুন, এই জাশনে ঈদ মিলাদুন নবীকে কেন্দ্র করে যারা দুঃখ প্রকাশ করে, মুখকে বাঁকা করে, এরা নবী পক্ষের হতে পারে না, শয়তানের পক্ষের। ভাই কথা বলতে হবে যে শয়তানের পক্ষের ব্যক্তি। আর এই শয়তানি পক্ষের ব্যক্তিদের কর্ণপাত করা যাবে না ভাই।